আবু সাইদের মতো ছাত্র এবং যুবকদেরকে দিনের মেহনতে কাজে লাগান। দলমত নির্বিশেষে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা চলে যাই 1450-1500 বছর পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে তিনি আলোচনা পরিবেশন করছিলেন, আর ছোট্ট সাহাবী আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা সেই ইমাম দীপ্ত মুজাহিদ বাংলাদেশের যে বুক টান করে জালেমের নিকটে, গুলির নিকটে বুক টান করে দাঁড়িয়েছিল আবু সাইদ, যে সেই রংপুরের সন্তান, তার নাম আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট সাহাবী, তার মেধা দেখে, তার জ্ঞান দেখে, তার চেতনা দেখে, তার ঈমান দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাজলিসকে প্রস্তুত করে দিতেন। তিনি আসলেই তার জায়গা ভাঙা করে দিতেন যে এই ছোট্ট আবু সাইদ খুদরি, সে জাতির জন্য বহু কিছু করবে, তার জন্য তোমরা মাজলিসকে প্রশস্ত করে দাও। আজকে আমাদের সকলকেই, গ্রামবাসীকেই, ছাত্র এবং যুবকদের জন্য যারা দিনের ইলমে দিন প্রচার এবং প্রসারের জন্য কওমি মাদ্রাসা খোলার চেষ্টা করছে, তাদেরকে কোনো ধরনের চক্রান্ত না করে, কোনো ধরনের ভুল না বুঝে হয়তো আমরা মনে করছি তাদেরকে দিচ্ছে আমাদের সম্পদ লুটে পুটে খেয়ে শেষ করে দেবে, এটা মনে করবেন না। ইলমে দিন যার মধ্যে রয়েছে, তার মধ্যে ঈমান রয়েছে, তার নিজের পকেট থেকে অর্থ খরচ করবে, টাকা খাওয়ার সুযোগ পেয়েও সে খাবে না। আপনি এটা মনে করবেন না ছাত্ররা আসছে মাদ্রাসার দায়িত্ব নিতে, মাদ্রাসার ব্যাংকে বা প্রতিষ্ঠানে যা টাকা রয়েছে সব খেয়ে নেবে, এটা মনে করা যাবে না। তাদের জন্য উৎসাহ উদ্দীপনা, তাদের জন্য মজলিসকে প্রস্তুত করে উৎসাহ দেবেন, তাদেরকে হাদিয়া দেবেন, উৎসাহ দেবেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং এই মাদ্রাসার সার্বিক উন্নয়নে দ্রুত বেগে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আবু সাইদ খুদরি সাহাবীকে, ছোট্ট সাহাবী, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসকে প্রস্তুত করেছেন। এজন্য মাদ্রাসা, হাই স্কুল, প্রাইমারি ছোট্ট ছোট্ট যারা শিশু, তাদেরকে সব সময় আপনি সত্য এবং ন্যায়ের মানদণ্ডে কথা বলবেন, তাদের সঙ্গে উত্তম আচরণ করবেন, তাদেরকে সালাম দেবেন, শিক্ষা দেবেন। সালামের শিক্ষা, আপনি হয়তো শিক্ষক মনে করছেন যে আমি শিক্ষক হয়েছি, আমি কত বড় দায়িত্বশীল, আমি সালামের হকদার, আপনাকে সালামই দেওয়া যাবে না। যে শিক্ষক মনে করবে আমি সালাম শুধু পাবো, তাকে সালামই দেওয়া যাবে না। একবারে ফতোয়া দিয়ে দিলাম ডাইরেক্ট। উত্তম সেই ব্যক্তি যে আগে সালাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনে কোনোদিন এক সেকেন্ডের জন্য কেউ আগে সালাম দিতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা যাচ্ছিলেন রাস্তা দিয়ে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। মান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, মুত্তাফাকুন আলাইহি, বুখারী হাদিস। যে একদল বালকের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, তাদেরকে তিনি সালাম দিলেন। যে হাদিসটা মুখস্থ করেছি যখন ক্লাস 3-তে পড়াশোনা করি তখন। এই আদর্শ ধারণ করতে হবে। আজকে হাজী সাহেব মনে করছে আমি তো হাজী সাহেব, আমি শুধু সালামের হকদার, সে পূর্ণাঙ্গ অহংকারী ব্যক্তি। আজকে মাস্টার সাহেব সে মনে করছে যে আমি তো সালামের হকদার, সেই মাস্টারকে সালাম দিতে হবে। আদর্শ কাকে বলে শিখে নিন। একমাত্র মাদ্রাসাতেই, একমাত্র কওমি মাদ্রাসাতেই আদর্শ শিক্ষা দেওয়া হয়, কোন প্রতিষ্ঠানে সে আদর্শ শিক্ষা দেওয়া হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একবারে সুন্নাহ ভিত্তিক আদর্শ একবার অন্তরে গেঁথে নিন, আমলে পরিণত করুন, প্রচার করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো সম্মানিত ব্যক্তি আসলে তার সম্মানে দাঁড়িয়ে সম্মান দেওয়া যাবে না, তাকে শুধু সালাম দিতে হবে। এটা ইসলামী আদর্শ। আজকে পাতি নেতা যে চামচা, তাকে সাধারণ কর্মচারী তাকে দেখে দাঁড়ায়নি, এই জন্য সেই চামচা তাকে চাকরি থেকে আউট করেছে। এর ঘটনা বাংলাদেশে ঘটেছে। ধর্ম উপদেষ্টা এসেছিল নওদাপাড়া আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসর গালিব সাহেব মাদ্রাসায়, শত শত ছাত্র। তিনি ঢোকার সময় সালাম দিয়ে ঢুকলেন।
ছাত্ররা বসেছিল, সালাম পাওয়ার হকদার বেশি সংখ্যক মানুষ যেখানে থাকে, অল্প সংখ্যক মানুষ সালাম দেবে। একজন ব্যক্তি দুইজন ব্যক্তিকে আগে সালাম দেবে। একজন যাতায়াত করছে, দুইজনই প্রতিযোগিতা করে সালাম দেবে। হাজার হাজার ছাত্র বসবাস করছে, বসে রয়েছে বেঞ্চে, ক্লাসে। যত বড় দায়িত্বশালী দেশের প্রেসিডেন্ট আসলেও তাকে সে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, নয়তো তার প্রবেশ করার অধিকার নেই। ছাত্র দাঁড়াবে তো খ্রিস্টান হয়ে যাবে, সে আর মুসলিম থাকবে না। যত বড়ই প্রধানমন্ত্রী আসুক, প্রেসিডেন্ট আসুক, কোন ছাত্র দাঁড়িয়ে তাকে সম্মান করবে না। ছাত্ররা ক্লাসে বেশি সংখ্যক রয়েছে, আর একজন মেহমান আসছে, একজন মেহমানকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, এটা ইসলাম। আর কুফরি পদ্ধতি হচ্ছে সকলে দাঁড়িয়ে তাকে নম নম করা, এটা ইসলামী পদ্ধতি নয়, এটা খ্রিস্টানি পদ্ধতি, হিন্দুত্ববাদীদের পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন। ধর্ম উপদেষ্টা রাজশাহীতে এসেছে, শত শত ছাত্র ক্লাসে বসে রয়েছে, তিনি সালাম দিয়ে প্রবেশ করলেন এবং তিনি বক্তব্য দিলেন যে আমাকে যে পদ দেওয়া হয়েছে, এই পদ যে আমাকে দেয়া হবে 1 সেকেন্ডের জন্য, আমি এটা জানি না। আমি জানি না যে এই পদ আমাকে দেয়া হবে, আমি একদিনও চিন্তা ভাবনা করি না এত বড় পদ আমি পাবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পদ আমার উপরে এসেছে, অবশ্যই আল্লাহ তাআলার রহমত আমার উপরে রয়েছে ইনশাআল্লাহ। এটাই তো ইসলামী খেলাফত এবং নেতৃত্ব নির্বাচন। আজকে নির্বাচন কেন্দ্রিক কোটি কোটি টাকা অপচয় যারা করে, তারা শয়তানের ভাই, তার মানুষটা তারা শয়তান। নেতৃত্ব নির্বাচন এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে সিলেকশনের মাধ্যমে। এই মসজিদের সভাপতি কে হবে? সবচেয়ে তাকওয়াশীল পরহেজগার ব্যক্তি, যিনি আমানতদার, যিনি ইবাদত গুজার, যিনি একবারে তাকওয়াশীল পরহেজগার, তিনি সভাপতি হবেন। এটা ভোটাভুটির প্রয়োজন নেই। ইমানদার, এলাকার মহল্লার ইমানদারদের মতামতের ভিত্তিতে এটা হবে। যেই ব্যক্তি জীবনে মসজিদে আসে না, আল্লাহর ইবাদত করে না, তার মতামতের প্রয়োজন এখানে নেই। এজন্য বাংলাদেশের একজন সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তির কুফরি পদ্ধতির যে ভোটাভুটি, তার ভোটের যে মূল্য একজন নিম্ন শ্রেণীর একজন মেথরের যে মূল্য এক হতে পারে না। আল্লাহ তাআলা মান কম বেশ করেছেন, সম্মানিত করেছেন। এজন্য ইসলাম এভাবে শিক্ষা দিচ্ছে। এই শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে, যার সংক্রান্ত বিষয় সামনে জুমায় আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে বিষয়গুলো আলোচনায়, যে আবু সাঈদের মতো ছাত্র এবং যুবকদেরকে কাজে লাগাতে হবে এবং দেশ এবং জাতির কল্যাণে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সংরক্ষণে যদি কেউ বুক টান করে দাঁড়িয়ে এই জমিনকে রক্ত দিয়ে উদ্ধার করতে চাই, বহিঃশত্রু আক্রমণ প্রতিরোধ করতে চাই, সব চাইতে আগে এলমে দ্বীন অর্জনকারী আলেমরা, ছাত্ররা, তালেবে এলেমরা এগিয়ে আসবে। আবু সাঈদের মতো ইসলামী আন্দোলনের কর্মীরা এগিয়ে যাবে। আওয়ামী লীগ, বিএনপি এর অনুসারী এবং ছাত্র সংগঠন জীবনে এগিয়ে যাবে না। ওপেন চ্যালেঞ্জ থাকবে, যেখানে গুলি চলবে, বুক টান করে তারা দেশের জন্য দাঁড়াবে না, তারা লুটপাট করে দেশকে শেষ করতে পারবে। শুধু এটাই।